আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ। তোমরা জানো কি না যে আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করি মাসের শেষ দিকে সব থেকে বড় ডিসকাউন্ট কিংবা অফারটা দিতে। এটার একটা ইথিক্যাল রিজন আছে, অর্থাৎ এটার একটা মোরাল রিজন আছে। মোরাল রিজনটা কি জানো? এই যে এইচএসসি 27 ব্যাচ যারা অলমোস্ট না, অ্যাকচুয়ালি 5 মাসের মতো টাইম অলরেডি চলে গেছে লাইফ থেকে, আমাদের মধ্যে সবারই কিন্তু মাথায় একটা প্ল্যান সেট করা আছে যে আমার এখন হাফ ইয়ারলি চলুক, শেষ হয়ে যাক, যাই থাকুক না কেন, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমি একটা কামব্যাক দিব। ক্রুয়েল অথবা হার্শ একটা বাস্তবতা হইতেছে ভাই, তুমি নেক্সট মাসে কতটা ভালো করবা, কতটা ভালো কামব্যাক তুমি দিতে পারবা, সেটার 99% ডিপেন্ড করে ঠিক তার আগের মাসের লাস্ট টাইমটাতে তুমি নিজেকে কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে নিতে যাচ্ছ, সেই পরিবর্তনটাকে উৎসাহ দিতে এবং সেটার একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে। অর্থাৎ জানুয়ারির হাতে আমি তোমাকে বলবো, তোমার হাতে যদি মোটামুটি 5 দিন টাইম থাকে, তুমি বলতে পারো খুবই লাকি। আমি যে প্ল্যানগুলো বলবো সেটা যদি অ্যাপ্লাই করতে পারো, কামব্যাক করা পসিবল। যদি 4 দিন থাকে বেশ কঠিন হয়ে যাচ্ছে, বাট পসিবল। 3 দিন থাকলে অনেক কঠিন, 2 দিন থাকলে একদম বলতে পারো ইম্পসিবল। তুমি জানো এই 8টা জিনিস আমরা কখনোই ফিক্স করি না দেখে আমরা আমাদের একাডেমিক লাইফে কখনো ঠিকমতো একটা প্রপার কামব্যাক দিতে পারি না। এই 8টা পয়েন্টের প্রত্যেকটা নিয়ে আমি আজকে এক্সপ্লেইন করব। যখন আমি এক্সপ্লেইন করে ফেলবো, তুমি নিজের সাথে রিলেট করলে বুঝতে পারবা যে এই পয়েন্টগুলো তুমি ছোটোবেলায় যখন কামব্যাক দিতে বা ভালো স্টুডেন্ট ছিলা, তুমি কিন্তু ঠিকই এগুলো ফলো করতে, এখন জাস্ট হারায় গেছে। সো তোমাদের প্রত্যেকের মধ্যে এই পয়েন্টগুলো থাকতে পারে। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, ওই অনুযায়ী যেই পয়েন্টে প্রবলেম আছে কাইন্ডলি দেখে ভাই ফিক্স করতে হবে। তা না হলে কখনোই ফেব্রুয়ারির 1 তারিখে কামব্যাক দেওয়া পসিবল হবে না। কারণ তুমি যদি চিন্তা করো ফেব্রুয়ারির 1 তারিখে বসে নিজেকে ঠিক শুরু করবা, 1 তারিখের জায়গায় দেখবা ধুম করে 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, 17 তারিখ ফেব্রুয়ারি শেষ। এই ঘটনা কিন্তু ঘটে, প্রতিবার ঘটে, জানুয়ারিতেও তোমার সাথে ঘটছে। আর যেটা বললাম ডিসকাউন্টের ব্যাপারটা ভাই, একদম লিমিটেড টাইমের জন্য, একদম লিমিটেড টাইম, নিচে লিঙ্ক দেওয়া আছে, তুমি গেলে টাইমও দেখতে পারবে। এই কুপনটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এইটা JAN 27, এই কুপনটা অ্যাপ্লাই করলে একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ যেটা 27-এর, এখানে তুমি সব থেকে বড় ডিসকাউন্ট পাবা। অর্থাৎ আমরা কখনোই কোনো বছরেরই কোনো টাইমেই এত বড় ডিসকাউন্ট দিই না যেটা আমরা মান্থ এন্ডে এবার দিচ্ছি তোমাকে। ঠিক আছে, লেটস জাম্প ইনটু দ্য অ্যাকচুয়াল ভিডিও। পয়েন্ট কী কী? পয়েন্ট নাম্বার 1 সেটা হইতেছে তোমার উইকনেসটা কোথায়, এইটা আগে একটু ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ এটা ফাইন্ড আউট তুমি বাসায় বসে হুট করে হয়ে যাবে না, ইউ হ্যাভ টু ট্রাই ইট আউট। অর্থাৎ তোমার উইকনেস কি ভাই ফিজিক্সে উইকনেস হইলে মানে একটু ডিটেইলড হবে। ফিজিক্সে যদি উইকনেস হয় কিসের সেটা উইকনেস? কোন স্পেসিফিক চ্যাপ্টারে কি উইকনেস? আমার কি থিওরিতে উইকনেস, নাকি আমার সিকিউ এমসিকিউ সলভ করতে গেলে উইকনেস? এক্স্যাক্ট উইকনেসটা কি, এটা তোমাকে কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার দেখে এই টাইমে বাইর করতে হবে। সব থেকে কম টাইমে যারা হচ্ছে চ্যাপ্টারগুলোকে কভার করতে চাও বা ওইটা দেখে বুঝতে চাও যে তোমার আটকাচ্ছে কোথায়, ইউ ক্যান টেক হেল্প অফ দ্য ফাউন্ডেশন ক্লাসেস। তোমরা জানো অনেকে এটা প্রশ্ন করে যে ভাই আমি কি কম্প্যাক্টিভিশন ব্যাচ একটাই পাবো, মানে 26 ব্যাচের, মেইন কথা হচ্ছে 26 ব্যাচের কম্প্যাক্টিভিশন ব্যাচ ফুললি রানিং। তো আমরা যেটা করি 27-এ যারা যুক্ত হয় একাডেমিক টু অ্যাডমিশনে, ওরা 25-এর আর্কাইভ, 26-এরটার ফুল অ্যাক্সেস তো পাই। তোমাদের সময়ে কিন্তু কম্প্যাক্টিভিশন ব্যাচ আসবে, অর্থাৎ যেটাকে আমরা 27 বলবো, ওইটার অ্যাক্সেসও কিন্তু তুমি পাবা। তো জিনিসটা কিন্তু এমন না যে তুমি একটা পাচ্ছ, বরং 3টা পাচ্ছ, 25 পাচ্ছ, 26 পাচ্ছ, নিজেরটা 27টাও পাবা। ওই অ্যাডমিশনের কোর্সগুলোর কথাও একই, ওই 25, 26, 27 সবই পাবা, 25, 26, 27 সবই পাবা। ঠিক আছে, তো এইগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু তোমাদের এই এক জায়গাতেই সব একখানেই ফাউন্ডেশন ক্লাস দেওয়া থাকে। ফাউন্ডেশন ক্লাস করলে যেটা মজা, আমি কয়েকবার বলে ফেলছি, স্টুডেন্ট অলরেডি এটা জানে, দে আর ইউজিং ইট, আলহামদুলিল্লাহ। ধরো তুমি হয়তো ACS কিংবা বন্দি পাঠশালা, মানে আমি একদম অনেস্টলি নাম ধরেই বলছি, কিংবা তুমি উদ্ভাসে আছো, সেখানকার ক্লাসগুলো করার পরে তোমার যদি মনে হয় যে ভাই আমার এখনও বুঝতে পারতেছি না, যে আমার কারণ আমি তো শেষই করতে পারতেছি না, এরকম যখনই মনে হবে, ইউ ক্যান টেক হেল্প অফ দিস ফাউন্ডেশন ক্লাসেস। কারণ এই ক্লাসগুলোর ডিউরেশন অনেক কম থাকে। অর্থাৎ অনলাইনে যে ক্লাসটা তুমি প্রায় 50-60 ঘন্টা ধরে করো, সেটা লিটারালি একটা পেইড কন্টেন্ট তুমি মাত্র 4-5 ঘন্টায় কভার করতে পারতেছো। যেটা ওয়ান শটও না, যেটা টপিক ওয়াইজ ছোট ছোট ক্লাস, যেটাকে একসাথে করলে বলতেছে 4-5 ঘন্টা। যে কোনো চ্যাপ্টার, নিউটনের বলবিদ্যা 4.5 ঘন্টা, ঠিক আছে, জ্যামিতিক আলোকবিজ্ঞান 5 ঘন্টা, বিন্যাস সমাবেশ 5 ঘন্টা, সম্ভাবনা হইতেছে কত 3 থেকে 3.5 ঘন্টা হবে। সো দিজ আর দ্য ডিউরেশন থিংস হেয়ার। ঠিক আছে,
এইবার আসো পয়েন্ট 1, যে তোমাকে ভাই এই উইকনেসটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করে দেখতে হবে কোথায় আছে। পয়েন্ট নাম্বার 2 হইতেছে কি কি এক্স্যাক্টলি প্র্যাকটিস করবা। তুমি যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে প্র্যাকটিস করা শুরু করো, মানে অর্থাৎ তুমি একটা কামব্যাক দিবা, একটা জিনিস মাথার মধ্যে একদম ক্লিয়ার কাট ভিশন রাখতে হবে যে তোমাকে এখন তোমার সামনের টেবিলটাকে গুছাইতে হবে। যেমন করে একটা বাচ্চা তার এইচএসসির আগে টেবিলটাকে গুছায়, অ্যাডমিশনের সময় টেবিলটাকে নতুন করে গোছায়, ঠিক একইভাবে তোমাকেও একটা কামব্যাক দিতে হলে এই কাজটা করতে হবে। তোমার আশপাশের এনভায়রনমেন্ট তোমাকে যদি এই ফিলটা দিতে না পারে যে ইউ আর ডুইং সামথিং নিউ, নিজেকে চেঞ্জ করতেছো, তুমি কিন্তু এটা করতে পারবা না। এই কামব্যাকটা দেওয়া কিন্তু ভাই প্রচণ্ড জটিল হয়ে যাবে। সো তোমাকে যেটা করতে হবে, তোমার আশপাশে কি কি বই থাকবে, অর্থাৎ তুমি এমসিকিউর জন্য এক্স্যাক্টলি কোন বই প্র্যাকটিস করবা, সিকিউর জন্য এক্স্যাক্টলি কোন বই প্র্যাকটিস করবা, এইটা তোমাকে এখনই ফিক্স করে ফেলতে হবে। সহজ কিছু ব্যাপার আমি আবারও বলছি যে যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখো, ফিজিক্সের জন্য তপন ইসাক রাখাটা তোমার ম্যান্ডেটরি, কেমিস্ট্রির জন্য হাজারি স্যারের বইটা রাখা ম্যান্ডেটরি, ম্যাথসের জন্য এসইউ স্যার অথবা কেতাব স্যার যে কোনো একটা করলেই হয়। কেতাব স্যারের বইটাতে একটু ডিটেল থাকে, সো তুমি একটা করলেই হয়, রূপন্তী স্যার করলেও হয়, ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে একটা রিটার্ন মোর দ্যান এনাফ হয়ে যায়, ঠিক আছে। এইটা হচ্ছে বইয়ের লিস্টটা। এমসিকিউর ক্ষেত্রে ভাই কোনো একটা পুরাতন টেস্ট পেপার খুলে নিয়ে পিছনের এমসিকিউগুলো খালি সলভ করবা। সিকিউর ক্ষেত্রে পুরাতন টেস্ট পেপারের সিকিউগুলো আপাতত সলভ করো, বোর্ডের সিকিউগুলা, মোর দ্যান ইনাফ। সো তোমার এরকম একটা লিস্ট থাকতে হবে ক্লিয়ার, যে ভাই আমি এক্স্যাক্টলি এই জিনিসগুলাই সলভ করবো, ঠিক আছে। এটা থাকা একদম ম্যান্ডেটরি। না হলে দেখবা যে ফেব্রুয়ারি চলে আসছে, যে ওই ঘটনা 1 তারিখে শুরু করবা, 4 তারিখ চলে যাবে, 7 তারিখ চলে যাবে, বুঝছো, আস্তে আস্তে ফেব্রুয়ারিও চলে যাবে হাত থেকে। এমন এরকম করতে করতে একটা বছর চলে যায়। থার্ড যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ফিক্সড প্ল্যান ফর দ্য নেক্সট মান্থ। ডিসক্রিপশন বক্সে আমি একটা রুটিন দিয়ে রাখবো। আচ্ছা, আমি তোমাকে রুটিনটা ফর ইয়োর আমি দেখাই রাখতেছি, ঠিক আছে। আমি এটা সার্চ করে যাই। সো বেসিক্যালি যারা লিঙ্কটা টাইপ করতে পারবে না তাদের জন্য হচ্ছে গিয়ে আমরা নিচের লিঙ্কটা দিয়েই রাখি আর কি, ঠিক আছে। আমি একটা লিঙ্কটা টাইপ করি, তাহলে তুমি দেখবে যে রুটিনটা কীরকম। রুটিনটা দেখা জরুরি। editcourses.com/HSC27 এটা হচ্ছে তোমার লিঙ্কটা। তো তুমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে, এটা মুখস্থ রাখা লাগবে না তোমার। সো একটু নিচের দিকে চলে যাবা, এই যে ডিসকাউন্টটা দেওয়া আছে এখানে, ঠিক আছে। তোমাদেরকে তো আপডেটেড কুপন দিছি, এখানে আপডেটেড কুপনই দেখবা। এই দেখো, এইটা হচ্ছে 3 মাসের সিআরবি রুটিন, ব্র্যাকেটে লেখা এইচএসসি 2027 অ্যাক্সেস। এই এইচএসসি 2027 অ্যাক্সেস বলতে কি, এই যে এখন তো 26-এরটা চলতেছে সিআরবি, 27-এর রিভিশনের টাইম তো এখনও না, তোমাদের তো সিলেবাসই শেষ হয় নাই। সো তুমি ওদেরটারও অ্যাক্সেস পাচ্ছ এবং লাইভ ক্লাস সব কিছুর অ্যাক্সেস পাচ্ছ, সাথে তুমি তোমাদেরটা যখন আসবে সেটারও অ্যাক্সেস পাবা। বেস্ট পসিবল ওয়ে হচ্ছে কামব্যাক দেওয়ার এই রুটিনটা ফেব্রুয়ারি থেকে ফলো করা। তুমি জাস্ট দেখো, লিটারালি ডেডলাইন ধরে ধরে ডেডলাইন দেওয়ার একটা উদ্দেশ্য আছে এখানে। সেটার উদ্দেশ্যটা হচ্ছে এরকম যে আমাদের টিচার, মানে আমাদের মেন্টররা তোমাকে এরকম একটা রুটিন ধরায় দেয়, তোমার সাথে আলোচনা করে। এটা আমাদের একটা ফিচার। তোমরা জানো যে আমি উইকলিও কনফারেন্স কল করি কিন্তু এগুলো নিয়ে আলোচনা করতে করতে। সো তুমি যেদিনে যুক্ত হচ্ছ ডে 1, সো এখানে পিছায় পড়ার কিন্তু কোনো সুযোগ নাই। ফেব্রুয়ারি থেকে তুমি যদি এই রুটিনটা ফলো করতে পারো, এখানে টাস্ক 1-এ যতটুকু কাজ দেওয়া আছে ডেইলি, তোমার ডেইলি এখানে 1-1.5 ঘন্টা লাগবে। টাস্ক 2-তে যা দেওয়া আছে 1-1.5 ঘন্টা লাগবে। আর টাস্ক 3 হচ্ছে এক্সট্রা পার্সোনাল প্ল্যান, অর্থাৎ তোমার নিজস্ব কোনো প্ল্যান থাকতে পারে, কলেজ আছে, অনেক কিছুই তো আছে, বিভিন্ন কোর্সেও তুমি হয়তো আসো, সেটার কাজ আর কি এখানে। হ্যাঁ, 3টা টাস্ক ডেইলি তোমার কাছ থেকে ম্যাক্সিমাম 3 ঘন্টা নেবে। অর্থাৎ আমার কথা হচ্ছে, কেউ যদি এই যে একটু পরেই যে একটু আগে যে পয়েন্টটা ছিলাম, আমি তো আবারও যাবো, ওই 8টা পয়েন্ট ফিক্স করার পরে ফেব্রুয়ারি মান্থে যদি কেউ রেগুলার বেসিসে টাস্ক 1-এ 1 ঘন্টা, টাস্ক 2-তে 1 ঘন্টা, টাস্ক 3-তে ঘন্টাখানেকের মতো টাইম দেয়, এটা এক্সট্রা। এই এক্সট্রা 3 ঘন্টা যে দিতে পারবে, তুমি জানুয়ারি মাসে যা করছো কিচ্ছু না, আর কিচ্ছু চাচ্ছি না, তার সাথে খালি এক্সট্রা 3 আওয়ার্স অ্যাড করলে ভাই জাস্ট লিটারালি 3 মাসের মধ্যে তোমার এতখানি জিনিসপত্র শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমার অলমোস্ট বলতে পারো সিলেবাসটা কিন্তু আমাদের 26-এর সিআরবির সাথে শেষ হয়ে যাবে। এবং আমরা কিন্তু যেহেতু উইকলি গাইডলাইন সেশনগুলো নিচ্ছি, তুমি কিন্তু অনেক আগায় যাবা অনেকের থেকেই। যাদের মনে হচ্ছিল পিছায় গেছো, অনেক বন্ধুবান্ধব কলেজের আগেই পড়াশোনা শেষ করে ফেলছে, তোমার কিন্তু একটা পুরো সুবর্ণ সুযোগ। দিস ক্যান বি দ্য থিং যে তুমি ফেব্রুয়ারি থেকে এটা অনুযায়ী মানতে পারো। ডে 84 মানে 84 দিনের রুটিন দেওয়া আছে এখানে, এবং এগুলো আমরা দিতে থাকি আর কি। মানে আমরা এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। 27-এর একাডেমিক অ্যাডমিশনে যারা আসো, তারা যে শুধুমাত্র সিআরবি 26-এরই অ্যাক্সেস পাচ্ছ তা না, নিজেদেরটা তো পাবাই, অ্যাডমিশনেরও অ্যাক্সেস পাবা। আর তাছাড়া পুরা লাইফ টাইম ধরে তুমি উইকলি সেশনে সরাসরি আমার সাথে বসতেছো। একটু নিচের দিকে আসলে ভাই এখানে হচ্ছে ডাউনলোড পিডিএফ থাকবে আর কি, ঠিক আছে, রুটিনটা নামায় ফেলতে পারবা।
ঠিক আছে? সো এইটা আর কি দেখানো দরকার ছিল, আমি দেখাইলাম। সো দিস ইজ দ্য এক্স্যাক্ট থিং যেটা তোমার মাথায় রাখতে হবে যে ভাই আমি আসলে প্ল্যানটা কি, প্ল্যান ছাড়া কিন্তু ভাই কোনো দিকেই তোমাকে নিয়ে যাবে না তোমার মানে লাইফস্টাইল। সো প্ল্যান করতে হবে। ফোর্থ, হোয়ার টু স্কিপ, এইটা মাথায় রাখো। জানুয়ারিতে এমন হয়তো অনেকগুলো আননেসেসারি কিছু তুমি করছো যেটা তোমার হয়তো দরকার ছিল না। সেটা হইতে পারে কোনো অফলাইন কোচিং, সেটা হইতে পারে বাসার ভাইয়া, সেটা হইতে পারে কোনো অনলাইন কোর্স, যে কোনো কিছুই হইতে পারে। মানে জিনিসটা একদমই ব্যাপারটা নিউট্রাল। মানে ইভেন আমি যখন প্রাইভেট পড়াইতাম আমি অনেস্টলি এই কথাটা বলতাম আমার স্টুডেন্টদেরকে যে ভাই তোমার কাছে যদি মনে হয় যে আমি তোমার লাইফে একটা আননেসেসারি এলিমেন্ট, আমাকে সরায় দাও, কারণ রিজিকের মালিক আল্লাহ, যে যারটা চলে যাবে। সো ব্যাপারটা হচ্ছে তোমার লাইফে এই মুহূর্তে যদি কোনো একটা আননেসেসারি বইও থেকে থাকে যেটা তুমি বুঝতেছো কাজে আসতেছে না, জাস্ট বুঝে গেছো, তাহলে ওইটাকে সরাই ফেলতে হবে। যেমন আমার সময় আমি বুঝছিলাম যে কেমিস্ট্রিতে হাজারি স্যারের বই পড়াই লাগবে, এর বাদে যত বই আছে আমাকে সরাই ফেলতে হবে, আমি সরাই ফেলছিলাম। সো এই ধরনের ডিসিশনগুলো তোমাকে এই কয়টা দিনের মধ্যেই করতে হবে, অর্থাৎ ফেব্রুয়ারি শুরু হওয়ার অনেক আগে করতে হবে, এবং ওই অনুযায়ী নিজেকে চেঞ্জ করে ফেলতে হবে। বুঝতে পারছো? এবার আসো ফিফথ, নিজের রুটিনটা বোঝা। অর্থাৎ তুমি কি নাইট আউল নাকি আর্লি রাইজার? একটা প্লিজ এই জিনিসটা আমরা একটু মাইনে নেই। মনে করো তুমি যতই চেষ্টা করতেছো তোমার রাতে ঘুম আসতেছে না, যতই চেষ্টা করতেছো অনেকের আছে সকালে ঘুম আসতেছে না, সো তাহলে তার রাতে পড়তে হইতেছে। অর্থাৎ তোমাকে নিজেকে বুঝতে হবে যে আমি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমি 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়, এরকম একটা রুটিন নিজেকে নিয়ে ডিজাইন করতে হবে। যেমন অনেকে মনে করে যে যারা রাত জাগে নামাজ কখন পড়বো, রাত জাগলে তোমার নামাজ পড়ার অবভিয়াসলি অপরচুনিটি আছে, বরং তাহাজ্জুদও পড়া যায়। আবার যারা হচ্ছে আর্লি রাইজার, নামাজ কখন পড়বো, ইজি, ফজরের যখনই আজান দেয় 5:22 দিকে খুব সম্ভবত এখন আজান দেয়, অ্যারাউন্ড ইট হবে আর কি এরকমই, কারণ আমি একটু আগে পড়ে ফেলাই আর কি, মানে আগে বলতে একদম অনেক দূর থেকে যখন আজানটা শুনি তখনই পড়ে ফেলাই আর কি। সো দ্যাটস ওয়াই মানে আমি আমার এলাকাটাতে এক্স্যাক্টলি তোমাকে বলতে পারলাম না, এলাকায় তো অনেক মসজিদ থাকে। সো অ্যারাউন্ড 5:22 সেরকম টাইম হইতে পারে, বা 5:30 আমি রাউন্ডে ধরে নিলাম। এই টাইমে উঠলেই কিন্তু তোমার ফজরের নামাজটা হয়ে যায়। সো নিজের ইবাদতের স্কেডিউলটা ঠিক রেখে তোমাকে ফিগার আউট করে ফেলতে হবে যে তুমি কি রাতে ভালো পারফর্ম করো নাকি দিনে ভালো পারফর্ম করো। যদি এটা না হয়ে থাকে, মানে তুমি এরকম যদি হয়ে থাকে যে তুমি হয়তো দিনে পারফর্ম করো বাট তুমি এখন রাতে পড়ার ট্রাই করতেছো, দিন শেষে দেখবা দিনেও পড়া হচ্ছে না, কারণ তোমার মাথায় আছে যে আমি রাতে পড়বো, দিনেও পড়লা না রাতেও পড়লা না। আবার তুমি হয়তো রাতে ভালো পড়ো, প্ল্যান করতেছো কালকে থেকে দিনে পড়বো, এখন কালকে থেকে তো এটা চেঞ্জ হবে না। সো দেখা গেলো তোমার রাতও গেল দিনও গেল, কারণ তুমি রাতে পড়তেছো না, প্ল্যান হচ্ছে সকালে উঠে পড়বে, এখন সকালে ঘুম থেকে উঠছে দুপুর 2টায় যায়, দিন মাটি। সো নিজেকে আগে আইডেন্টিফাই করতে হবে যে তুমি আসলে কি। হ্যাঁ, সকালে ওঠাটা উৎসাহিত করা হয়, কিন্তু যদি তোমার হাতে অপশানটা না থাকে, ফরজ কাজটুকু যেন মিস না যায়, অর্থাৎ ইবাদতটা যেন মিস না যায়, এইটা চিন্তা করে তুমি কিন্তু পড়ালেখা চালায় যেতে পারো। বইটা এরকম প্রায় 80-90% স্টুডেন্টই এরকম, যারা অনেকেই হয়তো একদম রাত জাগে পড়ছে অথবা একদম সকালে উঠছে। যেমন আমি একদম ভোরে ওঠা পাবলিক, আমার অসংখ্য ফ্রেন্ড আছে বইটা যারা হইতেছে একদম রাত জেগে পড়তো। এটা কোনোটাই সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইবাদতকে বাদ দিচ্ছ না। কিছুটা হেলথ ডিফিকাল্টি হইতে পারে, বাট এটা খুবই মাইনর, এটা খুব একটা গায়ে লাগে না এইচএসসি লাইফে। এবার সবাই সিক্সথ, কলেজ স্কেডিউল, মানে কলেজের শিডিউল আর কি। এই জিনিসটা কি মাথায় ঠিক রাখতে হবে। আমরা যখন রুটিন বা প্ল্যান করি, আমরা আসলে মাথা থেকে না কলেজ ব্যাপারটাকে বাদ দিয়ে দিই। মনে হয় যে কলেজ তো কখনোই যাওয়া লাগে না। হ্যাঁ, কলেজ অনেকেই আমরা যাই না, কথা সত্য, বাট ধরো ফেব্রুয়ারি মাসে কোনো একটা কারণে কলেজে প্র্যাকটিক্যাল নিয়ে প্রচণ্ড প্রেশার দিচ্ছে। ধরো কলেজে তুমি জানো না, বাট হয়তো এই একটা ক্লাস তোমার করাই লাগবে, নাহলে স্যার ফেল করায় দেয়। বা ধরো বাংলা ক্লাস তুমি একই দিন হুদাই করছো, মানে সব যে করা লাগবে এমন না, না কোনটা এটাও তোমাকে জানতে হবে, কারণ সবাই সব করতে পারে। বাদ দিতে হবে কোনটা এটা জানাটা অনেক বড় একটা জ্ঞান। তো তুমি হয়তো জানুয়ারি মাসের আগের মাসগুলো করে দেখছো, ধরো একটা পার্টিকুলার সাবজেক্টের ক্লাস তোমার আজ পর্যন্ত কোনোদিন কাজে আসা নেই, এবং এমন না যে ক্লাস না করলে ফেল করাই দেয়, বাট তুমি স্টিল টাইমটা নষ্ট করতেছো। সো এইটা নিয়ে শিওর হইতে হবে যে আমি ফেব্রুয়ারি থেকে কলেজটারে এক্স্যাক্টলি কীভাবে ডিল করব, খারাপ লাগুক ভালো লাগুক আমি এইভাবেই যাব। এই ডিসিশনটা তোমাকে এখনই নিয়ে নিতে হবে। সেভেন্থ আসো, ফ্লো অফ অনলাইন সোর্সেস। এই মুহূর্তে দ্বারা তোমাকে বুঝতে হবে তোমার অনলাইন রিসোর্সগুলো কীভাবে ইউজ করা উচিত। অর্থাৎ ধরো তুমি হইতেছে সকালে ওঠা পাবলিক, যে হইতেছে সকাল 10টা 11টা 8টা এই টাইমগুলো খুব অ্যাক্টিভলি পড়ালেখা করতে পারে। তোমার যখন নিজে পড়ার টাইম, তখন যদি কোনো একটা অনলাইন কোর্স 8টায় লাইভ নিয়ে থাকে, সেই লাইভটাও তোমার অ্যাটেন্ড করা উচিত না।
রেদার সেই লাইফটা তোমার রাতে রেকর্ডেড দেখে ফেলা উচিত। অথবা ধরো তুমি সকালে খুব একটা অ্যাক্টিভলি পড়তে পারো না, তাহলে সকালে লাইভগুলো দেখে ফেলো, রাতে কোনো লাইভ হইলে ওইটার রেকর্ডিংও সকালে দেখতে হবে, কিন্তু রাতে নিজে পড়তে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাকে এই ফ্লোটা বুঝতে হবে যে তোমার নিজের পড়ার ফ্লোটা কখন থাকে। যখন নিজের পড়ার ফ্লো থাকে তখন ওইটার ভিতরে যেন অন্য কোনো কিছু ইন্টারফেয়ার করতে না পারে, এটা তোমার মাথায় রাখতে হবে। কারণ নিজের পড়ার ফ্লোতেই কিন্তু ওই যে কম্প্যাক্ট রিভিশন নোটগুলো তৈরি হয়, যেটা তুমি পরীক্ষার আগের রাতে দেখতে পারো, এগুলো কিন্তু মারাত্মক ইউজফুল হয়, বুঝছো? সো নিজের পড়াটা সবার আগে আসবে, এটা হচ্ছে একদম প্রায়োরিটি 1 পড়ালেখার জগতে। এবার আসো লাস্ট, সেটা হচ্ছে ফ্রেন্ড সার্কেল। এটা নিয়ে কিছু কথা আমি তোমাকে বলি। দেখো এখানে একটা লাইন লেখা আছে যে ফিক্স দিস বিফোর ইউ স্টার্ট। এই কথাটা কেন বলতেছে, যে কেন এইগুলাকে ফিক্স করে তোমাকে শুরু করা উচিত? কারণ তুমি ধরো পানি নিবা কোথাও, এখন তোমার বালতিতে যদি ছিদ্র থাকে, এক্সেসিভ ছিদ্র থাকে, তুমি যতই পানি বাড়ায় দাও না কেন, ধরো ফেব্রুয়ারি থেকে মারাত্মক পড়বা, বাট তোমার সিস্টেমেই ফল্ট, তোমার এই পাত্রটাতেই ফোঁটা আছে, তাহলে তো পানি পড়েই যাবে, পানিতে ধরতে পারবা না। সো বন্ধু বান্ধব হইতেছে এমন একটা জিনিস যে ধরো তুমি যখনই পড়তে গেলে তোমার এক ফ্রেন্ড ফোন দেয়, মারাত্মক ফ্লোতে ছিল, পুরো ফ্লো গেল ধ্বংস হয়ে। সো তোমাকে হয় ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করতে হবে, এইসব কেসে যারা ধরো পড়ালেখা কিংবা প্রোডাক্টিভ কাজের বাইরে, তাদের কাছ থেকে দূরে চলে যেতে হবে। যদি কোনো কারণে রিয়েলিস্টিক যেটা, যদি কোনো কারণে সম্ভব না হয়, সেক্ষেত্রে তাদের সাথে অ্যাজ আ ম্যান অর অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ উইমেন, এইটুকু বলতে পারতে হবে যে আমি এই টাইম থেকে এই টাইমে ব্যস্ত থাকি। বিকজ তোমার একটা পার্সোনাল টাইম থাকা উচিত। ওকে ভাইঙ্গা বলানোর কোনো দরকার নাই যে এই টাইমে আমি পড়ি, আমাকে ফোন দিস না, তাহলে দেখবা আবার টিটকারি করে, এটা বলবা না। বলবা যে এখান থেকে এখানে আমি ব্যস্ত থাকি, তুমি একটা মানুষ, তোমার পার্সোনাল টাইম থাকতেই পারে। তুমি বলবো এখান থেকে এইটুকু আমি ব্যস্ত থাকি, এই টাইমে আমাকে কল দিলে পাবি না। কল দেখ না দেখ সমস্যা নেই, ও কল দিবেই, তারপরেও ডু নট ডিস্টার্ব অন করে রাখবা, একটা সার্টেন টাইমে যাই ওকে কল ব্যাক করে কথা বলে নেবা। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এটা বলা হয়, সিনিয়ররা আমাদেরকে শিখাইছে, এটা বাপ মার কাছেও শুনছে, তোমরা হয়তো শুনছো, যে ইমার্জেন্সি হচ্ছে 3টা কলে হয়। অর্থাৎ তোমার ফ্রেন্ডের যদি অ্যাকচুয়ালি কোনো ইমার্জেন্সি কেস হয় বা কারো যদি হয়ে থাকে, সে কমপক্ষে তোমাকে 3টা কল দিবে। 1টা কল 2টা কল এগুলো সাধারণত ইমার্জেন্সি কেস হয় না। তুমি ধরবা, মনে করবা আচ্ছা ঠিক আছে ইমার্জেন্সি না হইলে কেটে দিব। ধরো তোমার ফ্রেন্ড বিপদে পড়ে নাই, সো 1টা কল পাইছো, তুমি সাথে সাথে ধরছো, কথা বলতেছো, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ফ্লোটা কিন্তু নষ্ট হয়ে গেল। সো ইমার্জেন্সিও না হুদাই, তুমি কিন্তু কাটতেও পারলা না। সো এই জিনিসগুলো ফিক্স করে নিয়ে দেন তোমাকে ফেব্রুয়ারি থেকে বেস্ট একটা কামব্যাক দিতে হবে। ভিডিওটা আমি এই কথাটা বলে শেষ করবো, আমি ভিডিওটা চাইলে ফেব্রুয়ারির 1 তারিখেও বানাতে পারতাম, বাট ওই যে শুরুতে বললাম, হাতে যদি 5 দিন থাকে, হাতে যদি 4 দিন থাকে, তাহলেও তুমি অনেক কিছু চেঞ্জ করে আসতে পারবা। বাট এর থেকে কম যদি টাইম হয়ে যায়, ফেব্রুয়ারি মাসটা কিন্তু এক্স্যাক্টলি জানুয়ারির মতো দেখার আগে চলে যাবে। সো সাবধান হও এবং এই প্ল্যানগুলো অনুযায়ী নিজের পড়ালেখাটা আগায় নাও। বেস্ট অফ লাক এভরিওয়ান। আসসালামু আলাইকুম।